নমস্কার বন্ধুরা, কি হতে চলেছে পশ্চিম এশিয়াতে? যুদ্ধের কাউন্টডাউন কি শুরু হয়ে গেল? একদিকে আমেরিকার কড়া বার্তা আর অন্যদিকে ইরানের রুখে দাঁড়ানোর হুমকি। হুরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা এবং ইরানের মধ্যে এখন উত্তেজনা চরমে। সারা বিশ্ব এখন দেখছে পশ্চিম এশিয়া কি আরেকটা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। জানবো আজকের ভিডিওতে। সম্প্রতি আমেরিকার মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে আমেরিকার যত সামরিকবাহী জাহাজ আছে ওগুলো যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই হঠাৎ সতর্কতা? আসলে কিছুদিন আগেই একটা বিশাল ঘটনা ঘটেছিল। একটি ইরানিয়ান মিলিটারি বাহিনী আমেরিকার একটি ট্যাঙ্কারে উঠবার চেষ্টা করেছিল। ঠিক এরপরেই আমেরিকা তাদের রাস্তা বদলেছে। জাহাজগুলোকে এখন ইরানের জলসীমা থেকে বেরিয়ে ওমানের জলসীমায় থাকার পরামর্শ দিয়েছে। এর পরেও যদি কোনো ইরানিয়ান মিলিটারি বাহিনী জোর করে জাহাজে উঠে পড়ে, তখন জাহাজের ক্রিউ সদস্যদের কোনো রকম বন্দুক বা অস্ত্র নিয়ে তা প্রতিরোধ না করবার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়। কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে কি এমন হঠাৎ করে হলো যে পরিস্থিতি এতটা বিগড়ে গেল? এই যুদ্ধের আবহের পেছনে আসল কারণ হলো নিউক্লিয়ার ডিল। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান হলেন মোহাম্মদ ইসলামী। তিনি জানিয়েছেন আমেরিকাকে যে তারা শর্ত সাপেক্ষ চুক্তিতে ফিরতে রাজি আছে, কিন্তু আমেরিকাকে এর আগে সমস্ত রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে ইরানের ওপর থেকে। কিন্তু সমস্যা হলো ইউরেনিয়াম নিয়ে। ইরান এখনো 440 কেজি ইউরেনিয়াম মজুদ রেখেছে, যা পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি। কিন্তু ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগ্রাচি এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন ইরান যুদ্ধের হুমকিকে একেবারেই ভয় পায় না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই হুরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ? আসলে সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার এবং ইরানের মতো দেশগুলো তেল রপ্তানির প্রধান পথ হলো এই হুরমুজ প্রণালী। এখন যদি ইরানের এই পথ বন্ধ করে দেয় আমেরিকা, বা যদি এখানে যুদ্ধ লাগে, তাহলে এর পুরোপুরি প্রভাব সমগ্র এশিয়া মহাদেশের উপর এসে পড়বে। অলরেডি আমেরিকার বিশাল বড় যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওখানে এখন পাহারা দিচ্ছে, আর এরই প্রতিবাদে ইরান ওখানে এখন বিশাল সামরিক মহড়া শুরু করেছে। মানে পরিস্থিতি এখন একদমই সেই চাপা আগুনের মতো। একদিকে যেমন কূটনীতির দরজা খোলা, আবার অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। পশ্চিম এশিয়ার এই কোল্ড ওয়ার কি শেষ পর্যন্ত মহাযুদ্ধের রূপ নেবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।